কোন ঘরের পুরুষ হাজারো তাহাজ্জুদ যদি পড়ে, লক্ষ আউয়াবিনও যদি পড়ে, নারী যদি অসৎ হয়, স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, মেয়েটা যদি খারাপ চরিত্রের হয়, বিবি যদি খারাপ হয়, তাহলে ওই ঘর জাহান্নামের টুকরা হয়, জাহান্নামের টুকরা। ওই ঘরে আর সুখ হয় না, ওই ঘর আর পবিত্র থাকে না। স্ত্রীর পবিত্রতা, স্ত্রীর চরিত্র, এটাই হলো একটা ঘর, একটা ফ্যামিলির সবচেয়ে বড় পবিত্র। এজন্য আল্লাহ তাআলা বলে, নারী তুমি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো, আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে তোমার ঘর পবিত্র করে দেব। অতএব আজকে এবার শেষ কথা এটাই বলতে চাই, মুসলিম নারীর করণীয় দ্বীন, ঈমান, নামাজ, রোজা, যাকাত, আল্লাহ রসুলের আনুগত্য, বন্দিগি, এটাই মুসলিম নারীর করণীয় পরিচয়, মুসলিম নারীর সম্মান, মুসলিম নারীর দায়িত্ব, মুসলিম নারীর কর্তব্য। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষা, সেই ফিকির একজন নারীর মর্যাদা কি, সম্মান কি, করণীয় কি, কি করবে কি না করবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়া, পাক পবিত্রতার মাসআলা জানা, নিজের জীবনে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাকে দ্বীনভাবে গড়ে তোলা, এ সব কিছু শিখায়া দেয়, গড়ে দেয় আল্লাহর কসম। যেখানে সেটার নাম মহিলা মাদ্রাসা, সেটার নাম কি? মহিলা মাদ্রাসা। সেটা এখানে পাওয়া যায়, মহিলা মাদ্রাসায় পাওয়া যায়। হাট্টিমা টিম এখানে নারীর জন্য শিখার, হাট্টিমা টিমের ভিতরে কিচ্ছু নেই।